মানুষ জেন চাপলে যেরকম করেন সেইরকম কাজ করবা। কিছু বলেন, আমি অবাক হই যে কিছু একটা বল, হয় আল্লাহ বলুক, নাই নবী বলুক, নাই কলেমা পড়ুক, আপনারা বুঝতে পারছেন না কথা? হু হু কোন জিকির আছে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। তো এই গোগা ওইটা দেখেছে, দেখে শুধু আমার বলছে হুজুর, সেই লোকে আমি অবাক হই, যত কিছু শুনতে পায় না, ও আসে কেন? আপনারা বুঝতে পারেন না কথা? ও তো কিচ্ছু শুনতে পায় না, ও আসে, ও এসে দেখে যে হুজুর কিরম করছে। সামনে একটা মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন ধরে নিয়ে বলে, তাই আমার দেখা হলে হুজুর ও আল্লাহ কবুল করুক, কি চাঙ্গা আমার সঙ্গে মোসা করেছে, আল্লাহ সুস্থ করেন, বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমাদের সকলের বরকত দেন, সকলের সুস্থ রাখেন, বলুন আমিন। ওয়াজ শুরু হচ্ছে। আমরা যে কজন বসে আছি, আমার কলিজার টুকরা ভাই, আমরা বসে আছি কেন? কিছু নেকির আশায়। কিসের আশায় বাপ? নেকির আশায়, জান্নাতের আশায়। আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাদের প্রত্যেকে জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ওখানে কে কে গিয়েছিল? তুমি গিয়েছিলে ওখানে? ওখানে ফের এখন চলে এসছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত। কজন গিয়েছিল? দুজন। ও আল্লাহ, না দুটো না, আল্লাহ কবুল করুক। আমি কোথা থেকে ওয়াজ শুরু করছি আপনারা একটু খেয়াল করবেন। আজকে শুরু করব সেরেব একটাই কথা বলবো, একটাই কথা। সেটা হলো রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকার নুজুম না কমে, মানে তাহলে আমরা যে কজন বসে আছি সব প্রেম করা লোক, ভালোবাসা করা লোক। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আমরা যে কজন বসে আছি কোরআন শরীফকে কে কে ভালোবাসি, আপনারা সব কজন বলবে আমি ভালোবাসি। তাহলে যার সঙ্গে ভালোবাসি বলে স্বীকার করি, বললে বলবেন জীবনের চেয়েও বেশি বাসি, এটা পাক্কা মিথ্যা কথা। আমরা যদি কোরআনের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, অন্তত সারা দিনের ভিতরে হোক, সপ্তাহে একবার হোক, কোরআনের কাছে গিয়ে কোরআন খুলে দেখতাম, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতাম। ভাই এই দুনিয়ায় প্রেম করে, যদি দুনিয়ার প্রেম করতে গেলে কত টাকা খরচ হচ্ছে, কত কি কিনে দিতে হচ্ছে, মলম কিনে দিতে হচ্ছে, ফেয়ার অ্যান্ড লাভলি দিতে হচ্ছে, ফোনে রিচার্জ মেরে দিতে হচ্ছে। করি বলে কোরআনকে যারা ভালোবাসি বলে, কোরআনে কারিমে যদি চুমা দিতে চান খরচ কত? জায়গাটা বলে ফ্রি। তাহলে মৃত্যু থাকে দুনিয়ায়, কত বড় মিথ্যাবাদী। কোরআন শরীফ মসজিদে আছে, নিজের বাড়িতে আছে, আমি পড়তে পারি না। তাহলে আমি যদি কোরআন শরীফটা নিয়ে বুকে রেখে একটু জড়িয়ে ধরে দুটো চুমো খেয়ে বলি, হে আল্লাহ আমি আপনার কোরআন পড়তে পারি না, এই কোরআন আপনি আমার সঙ্গে সাথী বানিয়ে দেবেন, আর এই কোরআন যেন আমার সঙ্গে কবরে যায়, আমি যেন কোরআনের সহবত নিয়ে। তাহলে যারা ভালোবাসি বলি কোরআনকে, কোরআনের চুমো আমি আমি আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, আমরা যে কজন বসে আছি কসম খেয়ে বলছি সবাই কোরআনে চুমো দিইনি। কথা ঠিক বলেছেন ভুল বলেছেন? আবার বলে কোরআন শরীফ ভালোবাসো, ও বাবা ভালোবাসি মানে কোরআন শরীফ মানে বিশাল ভালোবাসি। তা যার ভালোবাসো তার সঙ্গে একটু দেখা করো। আপনারা মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, একটু আমার কথার দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল দিন বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহর হাদিসগুলো সত্য না মিথ্যা? আমার আল্লাহ বলেছেন, আমার দোস্ত কোনোদিন বানিয়ে একটা কথা বলেনি, যদি কোনোদিন বলতো আমি আমার দোস্তর জিভ টেনে ছিঁড়ে বার করে দিতাম।
এই জন্য বিশ্বাস করেন রাসূলুল্লাহর কথাগুলো সত্য। তবে যুবক যারা আছো, সোনার মানিকেরা বিরাট রেগে যাবে আমার কথা শুনলে, কিন্তু আমি আমার কথা বলবো না, রাসূলের হাদিস বলবো, আল্লাহর কোরআন বলবো। রেগে যদি যাও তাহলে আল্লাহর উপরে রাগো, আর রাসূলের উপরে রেগে যাও, আমার উপরে রাগো না। আমি তো এগুলো বলি না, আল্লাহ যেগুলো বলতে বলেছে সেইগুলো বলছি। আমি নবী দাউদ রে, আমি আল্লাহ তোমার জবানে বড় মধু দিয়েছিলাম। মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর কিতাব শুনতে আসতো, মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর শুনতে আসতো, আর পাখিরা দলে দলে জবুর শুনতে যেত। ও আমার দাউদ পয়গম্বর, আজকের তোমার ওই মধুর আওয়াজ আমার জান্নাতীদের সামনে শোনাও, আর তুমি সূরা মুলক তেলাওয়াত করো। জোরে বলো। এই জন্য গলায় যার সুর আছে না, এটা আল্লাহ পাকের নিয়ামত। আমাদের নবীর গলায় এত সুর দিয়েছিল, কিরকম সুর আল্লাহ আমরা তো জানি না, তবে আমরা আমাদের নবীর জন্য আমরা দেখতে পাই স্বপ্নেতে। জোরে বলুন না আমিন, জোরে বলুন আমিন। হাদিস পাকে আছে, শুনেছি আমার নবীর এত সুর ছিল, নবী যখন রাতের বেলা কোরআন শরীফ পড়তো, কাফের পর্যন্ত ঘুমাতে পারত না, শুধু আসারকে ঠেকিয়ে রাসূলুল্লাহর বাড়ি চলে আসতো। আল্লাহ বলবেন এইবার আমার দোস্ত কোরআন শরীফ পড়বে, সমস্ত জান্নাতীরা শুনবে, ও দোস্ত তোমার গলায় এত মধু দিয়েছিলাম, তুমি যখন কোরআন পড়তে আবু জেহেল লাফাতো, উতবা সাহেবা থাকতে পারতো না, আবু সুফিয়ান দৌড়ে চলে আসতো তেলাওয়াতে। ওরা যখন মিটিং করলো কোরআন শুনবো না, কারণ আমরা লিডার নিষেধ করার পরে যদি আমরা রাতের বেলা আওয়াজে ঘুমাতে না পারি, সাধারণ লোক ঝাঁকে ঝাঁকে কলমা পড়ে নেবে, দেখানো যাবে না, সুতরাং কোরআন শোনা যাবে না। এলাকায় এলাকায় সব সব মিছিল বার করো, কোরআন শোনা যাচ্ছে না, যাবে না, কোরআন শোনা বন্ধ। ভাই নেতা যদি ক্ষমতায় থাকে, শ্রোতাগুলো যদি পার্টি ঢোকার ইচ্ছা হয়, তুমি ভয়তে নেতার দিকে থাকে থাকে না, থাকে না। রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ার জন্য সাহাবারা পাগল, কিন্তু আবু জেহেলের মারির ভয়তে বলছে কাকু আমরা আপনার লোক, আমরা আপনার লোক। কথা বুঝতে পারছেন না? কারণ আবু জেহেল মক্কার লিডার, কথার উপরে কথা বললে মাথা চলে যাবে, জানটা টানছে কলেমা পড়ি, কিন্তু ভয়ে পড়তে পারছে না। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা রে, যুবকেরা জনেরা, আবু জেহেল তখন মোস্তান, মক্কার বড় মোস্তান। এই মোস্তান পৃথিবীর 1 নাম্বার মোস্তান আবু জেহেল, আর আবু জেহেলের পাশের মোস্তান হলো হযরতে ওমর। ওমর তখন কলেমা পড়েনি, বড় মোস্তান না, আবু জেহেলের 1 নাম্বার মোস্তান, শের পান্ডা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব নবীকে মারবে, বিশ্ব নবীকে মার্ডার করে দেবে, কাবার চত্বরে লোক লাগানো হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে 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 আর কতদিন এইভাবে কলেমার প্রচার করব? ইয়া রাসূলুল্লাহ গো, আজকে আমি আবু বকর কাবা চত্বরে দাঁড়িয়ে, আমি একেবারে কাবা চত্বরের উপরে দাঁড়িয়ে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দেব। ও মুসলমানেরা, সর্বপ্রথম যিনি কাবা চত্বরে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দিয়েছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেঈমানের লোক লস্করের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারা মেরেছিল, এত মারা মেরেছে, আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে কাবা চত্বরে পড়ে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীর শরীরে রক্ত চারিদিকে জারি হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিয়ে কাবা চত্বর ছেড়ে চলে যায়। আবু বকর সিদ্দিক একা পড়ে আছে মুসলমান, একা কাবা চত্বরে। আবু বকর সিদ্দিকের মা তখন কলমা পড়েনি। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের যে বংশেই জন্ম, আবু বকর সিদ্দিক ওই বংশেই জন্ম। আল্লাহ রাসূল কুরাইশ, আবু বকর সিদ্দিক আল কুরাইশ। নবী কোন বংশের? শিখেলেন কুরাইশ। আর আবু বকর সিদ্দিক কুরাইশ। একই বংশে, একই বংশের ছেলে। রাসূলের বয়স বেশি না আবু বকর সিদ্দিক? না না, আবু বকর সিদ্দিক রাসূলের চেয়ে ছোট বয়সে। নবী নবুয়ত পেয়েছে 40-এ, আবু বকর সিদ্দিক কলেমা পড়েছে 37-এ। মুখের কথা বলে দিলাম, লক্ষ লক্ষ ক্যাসেটে হয়ে গেল। তার মানে পুরো পৃথিবীর সামনে বলতে হচ্ছে, ও কলিজা টুরানা, বয়স্ক সাহাবী বটে আবু বকর, নবীর চেয়ে বয়সে বড় না, 2 থেকে 2.5 বছরের ছোট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোটবেলার সাথী ছিল। হিজরতের সাথে, মক্কার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেয়ে বয়স কম, কাবা চত্বরে পড়ে আছে। আবু বকর সিদ্দিকের মা খবর পেয়েছে আবু বকর মারা গেছে। কে মারা গেছে? আবু বকর মারা গেছে। আর মুহাম্মদ আর মুহাম্মাদের লোকজন আমার ছেলেকে ওই জায়গায় মরা দেখে ওরা সব পালিয়ে গেছে। আপনার ভাই যদি টিএমসি করে আর আপনি যদি আরএসপি করেন, কথা বলেন না, কিন্তু ভালো করে বুঝলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন না, কিন্তু আপনার ভাই যখন অকারণে অন্য লোক ধরে মারবে, আপনি কি সহ্য করতে পারবেন? আমার ভাই টিএমসি করে, আমি আরএসপি করি, কথা বলি না, কিন্তু আমার সামনে এরকম মারলি কেন? দাঁত ভেঙে দেবো। ভেঙে দেবে না? দেবে না? এখন আবু বকর সিদ্দিক যখন পড়ে গেল, ভালো করে বোঝেন, পড়ে গেল, মা দুধ নিয়ে আসলো। আর আবু বকর সিদ্দিকের বংশের লোকগুলো কলেমা পড়েনি, কেউ বলো, ওরা কলেমা পড়েনি, ওরা আসলো, এসে বলছে, আবু জাহেলের লোকজনের বলছে, মানে একই পার্টি দুটো ভাগ হয়ে গেছে। হিসাব বুঝতে পারছেন কি? একই দল, টিএমসি দল, হঠাৎ করে মারামারি হয়ে দুটো ভাগ হয়ে গেছে, এক পার্টির লোক। এরা বলছে, আবু জেহেল, এ আমার ভাইটা কি অন্যায় করেছে? এ নয় মুহাম্মাদের সঙ্গে চলাফেরা করে, কলমা পড়েছে, জায়গাটা অন্যায় করেছে, তার জন্য আমরা তো বোঝাচ্ছি, ওর সঙ্গে চলিনি, ওর কথা মতো চলিনি, ওর কলেমা পড়িনি, ও মিথ্যাবাদী, ও জাদুকর, আমরা তোর পিছনে বোঝাচ্ছি। তা বলে এরম আর মারে? দুই দলে কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জ্ঞান ফিরেছে? আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরেছে। মারামারি এখন লাগেনি, এবার লাগবে, কিন্তু জ্ঞান ফিরে গিয়েছে। জ্ঞান ফিরে গিয়ে চাস্তবাদ দেখছে, ফুতবাদ দেখছে, মমতাবাদ দেখছে, মাত দেখছে, পাড়ার ভাইদের সব দেখছে। তাহলে ওদের কাছে তো বলা দরকার যে তোরা থাকতে আমার মারলো। জ্ঞান ফিরে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী কই, নবী কই, আমার নবী কোথায়? আমার নবীকে কেউ মেরেছে রে, আমার নবীকে দেখতে পাই না কেন? আবু বকর সিদ্দিকের মা বলছে, একটু দুধ খেয়ে নে, তো শরীরে রক্ত নাই। বলে, মা দুধ পান করব না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীকে দেখতে না পাই। জোরে বলো। এবার বংশের লোক রেগে যাবে না? যাবে না? কার জন্য মারামারি করছিস ঘরে ঘরে? এ তো এর জ্ঞান হওয়ার পর ফের বলতে যাই মোহাম্মদ কই। আবু জাহেল বলছে, তোর লোক দলাস করলে ফের মার আমরা চলে যাচ্ছে। কথা বুঝতে
ফেরের মার। এদি বলতো যে আমার ভাইরা কই, আমার মারলো আর মোহাম্মদ চলে গেল। সাহাবারা জানতেন যে আমরা জীবন দেব, রসুলের লুকিয়ে রাখবো, গর্তের ভিতরে রাখবো, ঘরের ভিতরে রাখবো, আমরা মরবো, তো রসুলের মারতে দেব না। আবু বকর পড়ে গেছে, যা হয় হোক। অন্যান্য সাহাবারা বলছে আমরা রাসূলকে নিয়ে চলে যাই, যা হয় পরে হবে। আবু বকর সিদ্দিকের মা কোন রকম দুধ খাওয়াতে পারলো না, বলছে মা আমার নবী কোথায়? যতক্ষণ না নবীকে দেখবো ততক্ষণ দুধ পান করব না। এজন্য প্রেমে আর ভালোবাসায় আর ইমানদারের দিক দিয়ে আল্লাহর কসম তাম পৃথিবী যত ওলি আছে, যত সাহাবায়ে কেরাম আছে, আর যত মুফতি মুহাদ্দিস আছে, সিদ্দিক আকবর নাম্বার 1। জোরে বলুন, এর নাম প্রেম, এর নাম প্রেম। সাপে কামড়ালো, রাসূলুল্লাহ উরতের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আবু বকর সিদ্দিকের পায়ে সাপে কামড়েছে, বিষের যন্ত্রণায় ঠকঠক করে কাঁপছে আর মরে যাচ্ছে, শরীর নীল হয়ে গেছে, তবু মাথায় হাত দিয়ে একবার ডাকলো না যে আমি মরে যাচ্ছি, ওঠেন। আবু বকর সিদ্দিক বলছে আমি তো জীবনটা রাসূলের কদমে দিয়ে দিয়েছি, তাহলে আমার জীবন বাঁচানোর জন্য নবীর ঘুম ভাঙাতে পারবো না। আর আমরা হলে মুখে সাবাট করে চড়াতে, পায়ে সাপে কামড়ে তুই ঘুমোচ্ছিস, কি মাত্র না মাত্র না, এটা জীবন দিও না, এটা চিটিংবাজি। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে রাসূলের সঙ্গে মহব্বত করার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইদের, আমার মা বোনদের, বেটিদের, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন। আয় আল্লাহ, রহমত করে যা আপনার বিশ্ব নবীর উপাকে পৌঁছে দিন, तमाम नबीদের উপাকে পৌঁছে দিন, সাহাবায়ে কেরাম, তাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমার কলিজার টুকরা মা বোন বেটিরা, আয় আল্লাহ আমার সোনা মানিকেরা, আমার যুবক জনেরা, তরুণেরা, দয়াময় আমরা বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের প্রভাতে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না, আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না, আপনি একটা বার রহমত করে আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকের আব্বা নাই, মা নাই, আল্লাহ দাদু নাই, দাদি নাই, কে কোন হালাতে রয়েছে জানা নাই। আল্লাহ, তারা কবরে যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাত দিন, আযাবুল কবর নাজাত দিন। তামাম মুমিন মুমিনাত যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন। আমাদের ঘরে সোনা মানিকেরা যারা দেশ বিদেশে কাজ করে গো মাবুদ, আল্লাহ আপনি তাদের দেখবেন, আল্লাহ আপনি তাদের কামাইতে বরকত দেবেন, আল্লাহ ফিলিস্তিনি সোনা মানিকদেরকে হেফাজত করুন। আল্লাহ, বড় বড় বিল্ডিং এর তলা মা পড়ে আছে, বাচ্চা পড়ে আছে, স্বামী পড়ে আছে, তোলার মতো ক্ষমতা নাই, জায়গা নাই, তোলার মতো ব্যবস্থা নাই। 2 দিন 4 দিন পরে যখন কেরেন দিয়ে তোলা হচ্ছে, লাশ পচে দুর্গন্ধ বেরিয়ে গেল, জানাজা হলো না, কাফন হলো না, দাফন হলো না। হায় আল্লাহ, আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি ফিলিস্তিন বাসীদেরকে হেফাজত করুন। হায় আল্লাহ, বিশ্ব নবী যে মসজিদুল আকসা দিকে মুখ করে নামাজ পড়তেন, যেটা প্রথম কিবলা ছিল, আল্লাহ এই মসজিদুল আকসা আপনি হেফাজত করুন।
হায় আল্লাহ, আমাদের করার কিছু নাই, বহু দূরে ফিলিস্তিন। আল্লাহ আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। যে গ্রামে মাহফিল হচ্ছে আল্লাহ, এই মাহফিলের ডান দিকে বাম দিকে পিছনে সামনে যত কবর আছে সমস্ত কবরবাসীর কবরে সব পৌঁছে দিন। আল্লাহ দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ করেছি, আল্লাহ আমার বড় মহাব্বতের মানুষ ছিলেন মরহুম হযরত মাওলানা আনসার সাহেব হুজুরের রূহ পাকে সব করে পৌঁছে দিয়ে, হায় আল্লাহ হুজুরের কবর গোলাপ ফুলে বাগান করে দেবেন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকার ভাই কবর হলে রোশনীতে ভরে দেবেন, জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দেবেন। হায় আল্লাহ, এই গ্রামে বড় আলেম ছিল মাওলানা খালেক সাহেব হুজুর রূহ পাকে পৌঁছে দিয়ে, আল্লাহ ভাঙর টানা বড় আলেম ছিল হযরত মাওলানা জলিল সাহেব হুজুর গালিব সাহেব সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দাবি মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজায় যাবার মতো তৌফিক দিন। وجل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার তাকবীর দেয় দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলেরই সেই চেনা জানা মুখ, আমাদের সকলেরই সেই প্রাণ প্রিয় মানুষটি আমাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন। এখনই তিনি আমাদের স্টেজে চলে আসবেন, তিনি তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন, আমরা ধীরে স্থিরভাবে শ্রবণ করব।